নমস্কার, বাঙালি ইনভেস্ট করো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা কি জানেন যে সরকারি চাকরি সে গভর্নমেন্ট হোক আর ওয়েস্ট বেঙ্গল মানে স্টেট গভর্নমেন্ট হোক, চাকরি করলে শেয়ার ট্রেডিং বা মিউচুয়াল ফান্ড করতে পারে কিনা? কারণ না জানলে বিপদে পড়বেন আপনি যদি আপনি ভুল করে থাকেন এবং আপনার চাকরি নিয়ে টানাটানি হবে। তাহলে এই ভিডিও এটা জানতে হলে আমার এই পুরো ভিডিওটা দেখুন, কারণ এগুলো হচ্ছে আমার অ্যাওয়ারনেস প্রোগ্রাম। জানলে বুঝলে আপনার জন্য অনেক সুবিধা। এই যে সেন্ট্রাল সিভিল সার্ভিস কন্ডাক্ট আছে, যারা চাকরি করেন স্টেট গভর্নমেন্ট হোক আর সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, তাদের 1964-এ রুল 16-এ একটা ইনভেস্টমেন্ট লেন্ডিং অ্যান্ড বরোয়িং বলে একটা রুল আছে। সেখানে কি বলছে, আপনি শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবেন না পারবেন না। প্রথম কথা হচ্ছে শেয়ার মার্কেটে বা ইকুইটিতে আপনি কোনো দিনই ট্রেডিং করতে পারবেন না। ট্রেডিং করেছেন কি আজকের ডেটে আপনার প্যান, আধার, ব্যাংক অ্যাকাউন্ট সব লিঙ্ক করা আছে, সরকারের কাছে মেসেজ চলে যাবে এবং আপনার চাকরি নিয়ে টানাটানি হবে। আপনি কি চান সেটা? তাহলে নিশ্চয়ই শেয়ার ট্রেডিং, কারণ আমি অনেককে জানি যারা, আমি সেকশনের নাম বলছি না, তারা অনেকে ট্রেডিং করেন না জেনে না বুঝে। বি অ্যাওয়ার অফ দ্যাট। এবং সেখানে আরও কিছু রুল আছে এবং এই রুলগুলো জানলে আপনাদের জন্য অনেক মঙ্গল। কেন সরকার করেছে তারও কারণ আছে। ইনকাম তো সবাই করতে চায়, কিন্তু সরকারি চাকরি করে ইনকাম করবেন আর আমি চাকরি করব সেই সময়টা ওখানে ফোকাস করব কাজে মন না দিয়ে, তাহলে কার ভালো লাগবে? আপনার বাড়িতেও কাজের লোক যদি কাজ না করে শেয়ার মার্কেট ট্রেডিং করে বসে বসে, আপনারও ভালো লাগবে? কারো ভালো লাগবে না। সেই জন্য আইন কানুনগুলো জেনে বুঝে করলে আপনার কোনো ক্ষতি নেই। ঠিক আছে? প্রথম কারণ, সেকশন রুল 16(1) 1964 ইনকাম ট্যাক্সে বলছে নো গভর্নমেন্ট সার্ভেন্ট, মানে কোনো গভর্নমেন্ট সার্ভের, মানে যারা চাকরি করি তারা কেউ ডিরেক্ট স্টকে বা আদার ইনভেস্টমেন্ট জায়গায় আমি ইনভেস্ট করতে পারবো না। সেভিং করতে পারবেন, ইনভেস্ট করতে পারবো না। স্টক বা শেয়ার বা অন্য কোনো জায়গায় ট্রেডিং করতে পারবো না। ইনভেস্ট মানে হচ্ছে আলাদা, ট্রেডিং মানে আলাদা, এখানে জানতে হবে। ট্রেডিং মানে স্পেকুলেশন। স্পেকুলেশন করলে আপনাকে সারাদিন ওর পিছনে ফোকাস রাখতে হয়, মোবাইলটা দেখতে হয় কি হচ্ছে না হচ্ছে, কাজের ক্ষতি হয়। সো স্পেকুলেশন বন্ধ কোনো স্টক বা শেয়ার বা কোনো ইনভেস্টমেন্টে। রুল 16 নম্বর রুলে 1 নম্বর ধারায় এটা পরিষ্কার লেখা আছে। তাহলে আমি ট্রেডিং করতে পারবো না। 2 নম্বর কি বললাম? 1 নম্বর বললাম ডিরেক্ট স্টক বা ট্রেডিং করতে পারবে না। 2 নম্বর হচ্ছে কেন করতে পারবে না, মানে যেহেতু কোনো কোম্পানির শেয়ার বা স্টক ইউজ করলে তাহলে আপনি সেই জায়গায় কোম্পানি থেকে খবর বার করে সেখানে ইনভেস্ট করবেন, সেখান থেকে বাইরে, যেগুলো ফ্রন্ট রানিং কেস ম্যাক্সিমাম হচ্ছে, তা সেগুলো বন্ধ করার জন্য গভর্নমেন্ট এমপ্লয়িরা ইনভেস্টমেন্ট করতে পারে না, মানে ট্রেডিং করতে পারে না। ইনভেস্ট করতে পারে, সেটা আমি পরে আসছি। ক্লিয়ার? আর সেকশন 3 বলছে গভর্নমেন্ট এমপ্লয়িরা যদি ট্রেডিং করে তাদের কি হবে, যদি ধরা পড়ে তাদের চাকরি পর্যন্ত চলে যেতে পারে, আনসারেবল তারা। এটা কিন্তু মাথায় রাখবেন। কিন্তু তারা যদি ইনভেস্টমেন্ট করতে চায় তাহলে তারা ইনভেস্টমেন্ট করতে পারবে, কারণ ট্রেডিং আর ইনভেস্টমেন্টের মধ্যে অনেক পার্থক্য আছে। এই জিনিসগুলো মানে জানলে আপনাদের জন্য মঙ্গল। সো আমরা ট্রেডিং অনেককে দেখেছি, গভর্নমেন্ট এমপ্লয়িরা ট্রেডিং করে অ্যাপ খুলে গ্রো, জিরোদা বা এইসব বিভিন্ন অ্যাপগুলো থেকে ট্রেডিং করতে দেখেছি। বি অ্যাওয়ার অফ দ্যাট, কারণ বিপদে আপনি পড়বেন, অন্য কেউ পড়বে না। কিন্তু আপনি যদি ইনভেস্ট, এবং আপনি আপনার পরিবারের কারোর নামে করতে পারবেন না, বাবা মা ভাই বোন আপনার টাকা সেখানে খেটেছে তারা করতে পারে, কিন্তু প্রমাণ যদি হয় আপনার টাকা ওখানে ঢুকেছে কোনো রকম ট্রানজ্যাকশনে, তাহলে কিন্তু আপনাকে ঘ্যাপ করে ধরবে, কিচ্ছু করতে পারবেন না। কারণ অনেকের মধ্যে ভুল আছে যে গভর্নমেন্ট এমপ্লয়ি হলেই আমি ইনভেস্টমেন্ট করতে পারবো না মিউচুয়াল ফান্ড বা শেয়ারে। না, ভুল তথ্য। ট্রেডিং করতে পারবেন না, ইনভেস্টমেন্ট করতে পারবেন। ক্লিয়ার? এটা মাথায় রাখবেন। এবং ট্রেডিং কেন করতে পারবেন না? কারণ হচ্ছে গভর্নমেন্টের চাকরি করলে এই কারণগুলো, মানে ইনফ্লুয়েন্স হতে পারে, ভেতরে খবর বার করে দিতে পারেন যারা বড় বড় জায়গায় চাকরি করে, সবার জন্য এই জন্য এক রুল। আর সাধারণত যারা চাকরি করি অফিসিয়াল পোস্ট, বিশাল বড় পোস্ট ছাড়া আমরা ডে ট্রেডিং করি, এই দেখি অ্যাপে কি হচ্ছে, দেখি অ্যাপে কি হচ্ছে, সারাদিন ওখানে নজর দিই, কারণ কষ্টের টাকা তো, সেই জন্য ট্রেডিংয়ে পয়সা জ্বলে যায়, সময় নষ্ট হয়, গভর্নমেন্টের ওয়ার্কিং আওয়ার্স নষ্ট হয়, সেই জন্য গভর্নমেন্ট বন্ধ করেছে যাতে ট্রেডিং করা যাবে না। বাট আপনি যদি লং টার্ম ইনভেস্টার হন, সে মিউচুয়াল ফান্ড বা স্টক কিনে ফেলে রাখেন 1 বছরের ওপরে, আপনাকে কোনো দিন ধরবে না। এটা মাথায় রাখবেন। একমাত্র তারাই ইনভেস্ট করতে পারে যারা অ্যাজ এ ইনভেস্টার 1 ইয়ার অ্যান্ড অ্যাভাব এখানে টাকা রাখবে। ক্লিয়ার? এবং কত পার্সেন্ট আপনি ইনভেস্ট করতে পারবেন আপনার ইনকামের, সেটাও জানা দরকার। 30% অফ your basic salary or 6 times of your salary, basic salary। সে 30,000 টাকা যদি আপনার বেসিক স্যালারি হয়,
তাহলে ম্যাক্সিমাম আপনি 6 টাইমস, মানে 30% ক্লজ দিচ্ছি, বাট ম্যাক্সিমাম 6 টাইমস আপনি ইনভেস্ট করতে পারেন। ক্লিয়ার? যেই 30,000 কারো বেসিক হয়, তাহলে ম্যাক্সিমাম 6 টাইমস অফ ইউর বেসিক স্যালারি আপনি 1,80,000 ইনভেস্ট করতে পারবেন। আপনার বছরে প্রত্যেক বছর আপনার বেসিকে 30%-এর বেশি ইনভেস্ট করতে পারবেন না। যদি চান তাহলে আপনাকে স্পেশাল পারমিশন নিতে হবে হায়ার অথরিটির কাছে। যে কেন? হতে পারে একই ফ্যামিলির হাজব্যান্ড ওয়াইফ, ছেলে চাকরি করছে, সেখানকার ক্ষেত্রে খরচা অনেক কম, সেক্ষেত্রে হায়ার অথরিটির কাছে পারমিশন নিতে হবে যে কেন আমার 30%-এর ওপরে যাচ্ছে, বা আমি কোনো গিফট পেয়েছি, তাহলে সেই টাকাটা যদি আমি ইনভেস্ট করি তাহলে আমার বেসিকের থেকে বেশি হতে পারে। সেইগুলো আগে থেকে জানিয়ে করলে আপনার কোনো প্রবলেম নেই। ক্লিয়ার? সো এই জিনিসগুলো মাথায় রাখলে আপনার কোনো অসুবিধা হবে না, নাহলে কিন্তু প্রচুর অসুবিধা। এবার এক্সেপশনাল, ধরুন 1 বছর বলছি, বা ধরুন কোনো সময় আপনি টাকা জমা রেখেছেন, বাড়িতে আমার মেডিকেল এমার্জেন্সি বা কোনো এমার্জেন্সি হয়ে গেছে, আপনি টাকা তুলতে পারেন এবং সেখানে এক্সপ্লেনেশন উইথ ডকুমেন্ট দিলে আপনাকে কেউ আটকাবে না। বাট এটা তো বারবার হতে পারে না একই এক্সপ্লেনেশন দিয়ে আপনি টাকা তুলছেন ট্রেডিংয়ের মতো, তাহলে কিন্তু ধরা পড়ে যাবেন। সো এক্সেপশনাল ক্ষেত্রে এটা মাথায় রাখবেন। তাহলে প্রথম কি বললাম? গভর্নমেন্ট এমপ্লয়িরা ট্রেডিং করতে পারে না, ইনভেস্টমেন্ট করতে পারে। ইনভেস্টমেন্ট কত পার্সেন্ট করতে পারে? তার বেসিকে 30% সে ইনভেস্টমেন্ট করতে পারে লং টার্ম, 1 ইয়ার অ্যান্ড অ্যাবাভ। যদি তার ওপরে কোনো কারণে ইনভেস্ট করতে, তাহলে হায়ার অথরিটির কাছে পারমিশন হবে কোনো রকম। আর যদি 1 বছর আগে টাকা তোলে কোনো এমার্জেন্সি পারপাসে, সে মেডিকেল এমার্জেন্সি তুলতে পারে, তাহলে তাকে সেটা এক্সপ্লেনেশন দিতে হবে। বাট বারবার হবে না মেডিকেল এমার্জেন্সিতে টাকা নেওয়া, তাহলে আপনি বিপদে পড়বেন, আপনার চাকরি চলে যাবে। আপনি চান না চান না যে ইনভেস্টার হতে চান, না ট্রেডার হতে চান? ট্রেডার হলে গভর্নমেন্ট এমপ্লয়ীদের মাথার উপর খাড়া। ক্লিয়ার? যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে যারা চাকরি করে, যারা জানে না, বা যারা অফিসে বা কলিগরা ট্রেডিং করছে, তাদেরকে এটা অ্যালার্ট করে দেবেন। কারণ সরকারের খাতায় আজকে আধার, প্যান সব লিঙ্ক আছে, কখন কোন দিকে ধরে নেবে আপনিও জানেন না, আমিও জানি না। এই জন্য এই অ্যাওয়ারনেসটা আমি, যারা বাঙালি যারা চাকরি করেন অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না। যদি জানেন ভালো কথা, না জানলে হয়তো কাজে লাগতে পারে। নমস্কার।